অন্যের জামাই নিয়ে টানাটানি বা অন্যকে ভালোবাসা যায়? হ্যাঁ, আসলে এটার উপর কোনো কন্ট্রোল থাকে না। উফ, বিশ্রী কোয়েশ্চেন। মনেও নাই আমার আমি লাস্ট প্রপোজাল কবে পাইছি। মেয়েদের কিন্তু প্রপোজাল পেতে ভালোই লাগে নাকি? হ্যাঁ, কেন ভালো লাগবে না, অবশ্যই ভালো লাগে। মানুষ যেখানেই তাকাবে শুধু আমাকে দেখবে। আমার দিনে 24 ঘন্টায় 24 লাখ বার মুড সুইং হয়। আচ্ছা, আমাকে দেখে মনে হচ্ছে আমার মানে বিয়ের মতো কোনো ভাইব আমার মধ্যে আসছে বা আমি করতে ইচ্ছুক বা সামথিং। পুরো এপিসোড শেষ হয়ে যাওয়ার পর আমাকে কোয়েশ্চেন করেন যে কেন আমি তাদেরকে বিব্রতকর কোয়েশ্চেন করলাম না, সেটা বলা যাবে না। কেমন আছেন টুইঙ্ক আপু? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি এবং আপনাকে দেখলাম আপনি খুব সুন্দর করে রান্না করতে পারেন। আমি খুব ভালো চা বানাতে পারি। খুব ভালো চা বানাতে পারে আমাদের টুইঙ্ক আপু। আমরা আপনাকে খুব সুন্দর একটা নাটকে দেখতে পেয়েছি, নীরের পাখি, যেখানে আপনার অভিনয় কিন্তু অনেক বেশি প্রশংসিত হয়েছে। সাদিয়া আইমান এবং খায়রুল বাশারের সাথে চমৎকার কিন্তু একটা নাটক। কিন্তু সেখানে আমরা দেখেছি নাটকের আপনার একটা ডায়লগ ছিল যে মানুষ যে কোনো সময় যে কারো প্রতি প্রেমে পড়তেই পারে। সো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে অন্যের জামাই নিয়ে টানাটানি বা অন্যকে ভালোবাসা যায়? যে কোনো সময় কি মানুষ অন্যের হাজবেন্ডের প্রতি প্রেমে পড়তে পারে? ও মাই গড। আচ্ছা, আমার যেটা মনে হয় যে প্রেমে পড়ার কোনো অ্যাকচুয়ালি টাইম মানে কাউকে ভালো লাগার কোনো আসলে কি বলে এটাকে, কোনো টাইম বা কোনো নাই আর কি। এটা জাস্ট আপনি পড়ে গেলেন, এটার উপর কোনো কন্ট্রোল নেই কারো। রাইট, দ্যাটস দ্য ওয়ার্ড, কোনো কন্ট্রোল নেই। তো যেটা আমি বলেছি, প্লিজ না কারো অন্যের জামাইকে, যারা অলরেডি টেকেন তাদেরকে পছন্দ করেন না প্লিজ। মানে যারা সিঙ্গেল আছে তাদেরকে পছন্দ করেন, বাট হ্যাঁ, আসলে এটার উপর কোনো কন্ট্রোল থাকে না। উপস্থাপনায় আমরা আপনাকে এখন দেখতে পাচ্ছি এবং উপস্থাপনায় আপনি নাকি গেস্টদেরকে বিব্রতকর কোশ্চেন করে তাদেরকে বিভ্রান্ত করেন। ও গড, আমি জানতাম আপনি কোয়েশ্চেনটা করবেন। অনেস্টলি আমার হাতে যে স্ক্রিপ্টটা থাকে, যে সেই স্ক্রিপ্টটা কিন্তু চ্যানেল থেকেই দেওয়া হয়, তো আমাকে কেন সবাই কোয়েশ্চেনটা করে আমি জানি না। অ্যান্ড ইনফ্যাক্ট আপনি অবাক হবেন শুনলে, অনেক গেস্ট এমন আছেন যারা পুরো এপিসোড শেষ হয়ে যাওয়ার পর আমাকে কোয়েশ্চেন করেন যে কেন আমি তাদেরকে বিব্রতকর কোয়েশ্চেন করলাম না। লেজিট এরকম হয়েছে। দেন আবার হয়তো আমার রিশুট করতে হচ্ছে, আবার তাকে এরকম ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চেন করতে হচ্ছে। আপনি রিসেন্টলি খেয়াল করবেন, এখন কিন্তু আর কোনো ভাইরাল এপিসোডস নেই। তার মানে কি ভাইরাল এপিসোড বা বিব্রতকর কোশ্চেন করলে ভাইরাল হচ্ছে, এটা কি একটা ট্রেন্ডিং হয়ে যাচ্ছে বা এরকম কিছু? হ্যাঁ, অনেকেই এটা চেয়েছিল। অ্যান্ড ইনফ্যাক্ট আমার কাছে শুরু দিকে এটা একদমই ভালো লাগেনি। এটা কিন্তু আমাদের প্ল্যান ছিল না যে আমরা ভাইরাল করবো এই শোটাকে, এইসব কোয়েশ্চেন করবো, এরকম ছিল না জিনিসটা। হয় না অনেক সময় যে আপনি সাপোজ এখন আমাকে জিজ্ঞেস করেছেন, আমি কিন্তু অ্যান্সার দিচ্ছি, আমি বলতে পারতাম নো কমেন্টস, আপনি আমাকে আর কিছু জিজ্ঞেস করতে পারতেন না। সো সবসময় এটা আসলে হোস্টের দোষ হয় না, সামনে যে বসে আছেন হয়তো বা তারও একটু ক্রেডিট থাকে আর কি। সবার মনে মনে একটাই কোশ্চেন যে এত সুন্দর একটা স্টার্নিং গার্ল, এত সুন্দর করে কথা বলে, এত মাল্টি ট্যালেন্টেড, বিয়ে করছে কবে? ও আচ্ছা, আমাকে দেখে মনে হচ্ছে আমার মানে বিয়ের মতো কোনো ভাইব আমার মধ্যে আসছে বা আমি করতে ইচ্ছুক বা সামথিং। বিয়ের বয়স হয়নি? বিয়ের বয়স তো আগে তো মানুষ 12-13 বছরেও বিয়ে করতো। বিয়ের বয়স মেবি হয়েছে, বাট এখন বিয়ের সাথে করবো না। পছন্দের কেউ কি আছে? সেটা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আপনি পছন্দের কেউ কি আছে বলবেন না, কিন্তু হয় না যে একটা মেয়ের পছন্দ অপছন্দ, আপনি যাকে পছন্দ করছেন বা যে আপনার আছে বা যে নেই, যাকে খুঁজছেন, সেই মানুষটার কি কি হতে হবে, মানে যদি এখনো কি আছে নাকি নাই সেটা তো বলবো না। যাই হোক, একটা ধোঁয়াশা কিন্তু আছে। সো যদি কেউ ট্রাই করতে চায় তাহলে তাকে কি কি যোগ্যতা সম্পন্ন হতে হবে? আমাকে টলারেট করা অনেক টাফ। আমার দিনে 24 ঘন্টায় 24 লাখ বার মুড সুইং হয়। এই ভালো থেকে এই অনেক খারাপ হয়ে যায়। তো ধৈর্য ইজ মানে এমন একটা গুণ, ধৈর্য থাকতেই হবে। ধৈর্য ছাড়া আমার সাথে একদমই চলতে পারবে না, এটা হলেই এনাফ। আচ্ছা, আপনি নাকি অনেক বেশি মুডি। ওয়াই, আপনার মনে হচ্ছে আমি অনেক বেশি মুডি? অ্যাকচুয়ালি আমার চেহারাটাই মেবি এরকম, আমার রেস্টিং ফেসটা হচ্ছে মেবি মুডি, বাট আপনি আমার সাথে কথা বলতে আসলে দেখবেন আমি একটা ডিফারেন্ট মানুষ। চমৎকার, আসলেই আপনি একদমই মুডি না, সেটা আপনার সাথে কথা বলে বোঝা যাচ্ছে। মাসে প্রপোজাল আনুমানিক কয়টা হতে পারে? আমি অনেস্টলি বলি, আমি লাস্ট প্রপোজাল কবে পাইছি আমি মনেও নাই আমার আমি লাস্ট প্রপোজাল কবে পাইছি। ছেলেরা কি কম প্রপোজ করে? হ্যাঁ, আই ডোন্ট নো ওয়াই, আমি জানি না, বাট আমি এরকম কিছু পাচ্ছি না, আমি পাচ্ছি না অনেস্টলি। আপনি কি চাচ্ছেন ছেলেরা আপনাকে প্রপোজ সেটাও অবশ্য চাচ্ছি না, কিন্তু আমি পাচ্ছি না। তার মানে কোনোটাই কিন্তু ক্লিয়ার করছে না আপু। হ্যাঁ, মানে চাচ্ছি না, পাচ্ছি না, দিলেও সমস্যা নাই, ভালোই লাগে। তো মেয়েদের কিন্তু প্রপোজাল পেতে ভালোই লাগে নাকি? হ্যাঁ, কেন ভালো লাগবে না, অবশ্যই ভালো লাগে। প্রপোজ পেলে মেয়েদের মনে হয় যে আমি আরো বেশি সুন্দরী হয়ে গেছি। নট রিয়েলি, বাট
আছে না, ভালোই তো লাগে, খারাপ লাগার তো কিছু নাই। এই যে আপনার ক্যারিয়ারটা একটা জগা খিচুড়ি হয়ে গেছে, আপনি কখনো উপস্থাপনায়, কখনো টিকটকার, কখনো ডান্সার, কখনো অভিনয় শিল্পী। সো আপনি নিজেকে কি হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আই লাভ দিস কোয়েশ্চেন, এটা আমাকে সবাই জিজ্ঞেস করে। ফার্স্ট পরিচয় আমি দিব যে আমার ডান্সার, আমি নাচ নিয়ে পড়াশোনা করি, নাচ নিয়ে আমার কাজ, যদিও এখন এই জিনিসটা কম হচ্ছে, আর বাকি আমি আমার মাল্টিটাস্কার। সো যদি বলা হয় যে একটা অপশন বেছে নেবেন বা শেষ পর্যন্ত একটা অপশনে থাকবেন, সেটা কি অভিনয় হবে নাকি অন্য কিছু হবে? কেন, এরকম অনেকেই আছেন, যেমন আমাদের তাহসান ভাইয়া, উনি কিন্তু একজন সিঙ্গার, একজন টিচার, উনি হোস্টও অনেক ভালো করেন। তো ওনারা যদি করতে পারেন, আমি কেন করতে পারবো না? আমি যেগুলো পারছি আমি সবই করে যাব। তার মানে সব কিছুতেই আমরা টুইঙ্ক আপুকে দেখতে পাবো। মানুষ যেখানেই তাকাবে শুধু আমাকে দেখবে। অভিনয় যদি মানে নেক্সট কোনো জায়গায় অভিনয় করতে চান, থাকে না মানুষের ড্রিম পরিচালক, যে এই ভাইয়াটার সাথে আমি কাজ করতে চাই বা এই পরিচালকের সাথে কাজ করতে চাই, অভিনয় হিসেবে কোন পরিচালকের সাথে আপনি কাজ করতে চান? দেশের তো অনেক ভালো ভালো পরিচালকরা আছেন, আমি একজনের নাম একদমই নিতে পারবো না। আপাতত আমি ওটিটিতে কাজ করতে যাচ্ছি, ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো, স্টোরিগুলো এত সুন্দর, নিজেকে মনে হয় যে ওরকম স্ক্রিনে দেখলে খুব ভালো লাগবে। অ্যান্ড আমার একটা ড্রিম, যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন, আমার একটা ড্রিম হচ্ছে আমি কখনো একটা সঞ্জয় লীলা বানসালির ফিল্মে নিজেকে দেখবো। বাহ বাহ, আমরাও সেই অপেক্ষায় আছি। কি খেতে পছন্দ পছন্দ করেন, টক, মিষ্টি না ঝাল? মিষ্টি। যেহেতু আপনি মিডিয়াতে কাজ করছেন, তাহলে আপনি ডায়েট কিভাবে ধরে রাখছেন বা ফিগার কিভাবে ধরে রাখছেন? ডায়েট অনেস্টলি করি না, এটা আই নো একদম টিপিক্যাল অ্যান্সার। যেহেতু আমার ডান্সার, শুরুর দিকে অনেক রিহার্সাল করা হতো, ওইটাই আসলে এভাবে এখনও যা আছি হালকা পাতলা ওয়ার্কআউট করি বাসায় নিজে নিজে, বাট খাবার দাবার নিয়ে আমি ভালোই খাই। টুইঙ্কেল না টুইঙ্কেল ক্যারল? ওফ, বিচ্ছিরি কোয়েশ্চেন। টুইঙ্ক ক্যারল, ওয়াই টুইঙ্কেল ক্যারল, ইটস টুইঙ্ক ক্যারল। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপু। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন।